হাই এভরিওয়ান, আজকের ভিডিওটি একটি রিভিউ ভিডিও। তোমরা সবাই জানো যে আমার ছোট বেবি রয়েছে। তো বেবিদেরকে অনেক সময় ডায়পার ইউজ করতে হয়, মানে না চাইলেও করতে হয়, কিছু করার নেই। তো নো ডাউট ডায়পার ফ্রি রাখাটা খুব ভালো, বাট সব প্যারেন্টসদের ক্ষেত্রে সবসময় সেটা পসিবল হয়ে ওঠে না। তো আমি আমার বেবির ক্ষেত্রে অনেক ডায়পারই আমি ইউজ করেছি, যে কোনটা ওর জন্য সেফ হয় এবং কোনটা সব জন্য সবচেয়ে বেস্ট হয়। তো সেখান থেকে আমি একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি এবং সেটারই কিছু রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আজকে আমি ফার্স্ট যে ডায়পারটির কথা বলবো সেটা হচ্ছে লিটল অ্যাঞ্জেলের প্রিমিয়ার প্যান্টস। এই ডায়পারটি নো ডাউট খুব ভালো ডায়পার। এর অ্যাবজর্বেশন পাওয়ার খুব ভালো এবং কুইক টু ড্রাই, আর এর ওয়েটনেস ইন্ডিকেটারও রয়েছে, যেটা এখন প্রায় সব ডায়পারের ক্ষেত্রেই থাকে, ওয়েটনেস ইন্ডিকেটার। আর এটার কি বলবো, 3D লিগ গার্ডও রয়েছে। এটা নো ডাউট একটা ভালো ডায়পার। এটা মোটামুটি ডিউরেশন 3-4 ঘন্টা, তো এটা ইজিলি 3 থেকে 3.5 ঘন্টা তো থাকেই। বাট ডায়পার তো মানে যখনই হেভি হয়ে যাবে তখনই সেটা চেঞ্জ করে দেওয়া উচিত। আর পটি করলে তো তৎক্ষণাৎই ডায়পার চেঞ্জ করে দিতে হবে, যেটা সেটা যে ব্র্যান্ডেরই হোক না কেন, কারণ সেক্ষেত্রে ন্যাপি র্যাশের ঝুঁকিটা অনেকটাই বেড়ে যায়। যে পটির ক্ষেত্রে তৎক্ষণাৎই ডায়পারটি চেঞ্জ করে দেওয়া উচিত, যখনই হবে সেটা ক্লিন করে ডায়পার চেঞ্জ করে ক্লিন করে দেওয়া উচিত। তো এই লিটল অ্যাঞ্জেলের ডায়পারটি আমার খুব ভালো লাগে। তবে এটার একটা কনস রয়েছে, সেই কনসটা হচ্ছে এর যে ইলাস্টিকটা একটু টাইট, যেটা কিনা বাচ্চাদের কোমরে একটু টাইট হয়ে বসে। আর এটার কনসের প্রোসের মধ্যে যদি বলি, এটার অন্যান্য ডায়পারের তুলনায় কিন্তু কস্টিংটা একটু কম, আর ফিচার্সগুলোও ভালো। সো লিটল অ্যাঞ্জেল নিঃসন্দেহে একটা ভালো ডায়পার বলাই যায়। এরপরে আমি যে ডায়পারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেবি হাগ প্রো বাবল কেয়ার। এটা একটা টেপ স্টাইল ডায়পার। এই ডায়পারটি বেবি হাগ, নো ডাউট সবাই জানে বেবি হাগ খুব ভালো ব্র্যান্ড। তো বেবি হাগে ডায়পারেরও অ্যাবজর্বেশন পাওয়ার ভালো, ডিউরেশনও ভালো, বাট এটার একটা টেপ স্টাইল যেটা বললাম, সেক্ষেত্রে হয় কি, বাচ্চারা একটু বড় হয়ে গেলে ওরা ইজিলি এটাকে রিমুভ করে দিতে পারে, যেটা কিনা প্যান্ট স্টাইলের ক্ষেত্রে একটু কম হয়। টেপ স্টাইলের ডায়পার খোলা ওদের পক্ষে আরও সোজা হয়ে যায়। আর ওভারঅল দেখতে গেলে এটার কস্টিংটা একটু হাই, জানো যে বেবি হাগের প্রোডাক্ট একটু চার্জেসটা হাই হয়। আর ওভারঅল ঠিকঠাক বলা যায় কস্টিং হিসাবে। এরপরে যেটা নিয়ে আমি রিভিউ করব সেটা হচ্ছে ডমসের একটা ডায়পার, ডমসের ওয়াও। এটা প্যাকেটটা খালি হয়ে গেছে, ইউজ করে ফেলছি আমি মিলিয়ে ডায়পারগুলো। এটাও খুব ভালো ডায়পার, মানে যদি আমি প্রোসগুলো বলি, অ্যাবজর্বেশন পাওয়ার ভালো, আর কটনই একটা সফট টাচ ফিনিশ রয়েছে এটার মধ্যে। আর এটা ইলাস্টিকটাও ঠিকঠাক রয়েছে। ন্যাপিডেস্টকেও অত মানে প্রিভেন্টই করে বলা যায়, ন্যাপিডেস্ট তেমন কিছু একটা হয় না। তো এটাকেও মোটামুটি ভালো ডায়পারের লিস্টেই রাখবো। আর এটা কস্টিংটাও ঠিকঠাক, হাই প্রাইস নয় খুব। এটা ডমসের ওয়াও। এরপরে লাস্ট যে আমি ডায়পারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার ফেভারিট ব্র্যান্ড, বা অনেক মায়েদেরই ফেভারিট ব্র্যান্ড, সেটা হচ্ছে মাম্মি পোকো প্যান্টস। এটার কথা কি বলবো, এটা এক কথায় দুর্দান্ত। এটার অ্যাবজারভেশন পাওয়ার ভালো। তবে এটার আগে আমি দুটো কথা বলে রাখতে চাই, যে এটার কিন্তু দুটো ভেরিয়েশন রয়েছে, একটা 60% এক্সট্রা অ্যাবজর্ব যেটা, আর একটা রয়েছে 50%। আমার কাছে 50%টা খুব ভালো লাগেনি, এই 60% আমার কাছে দুর্দান্ত লাগে। এটা অ্যাবজর্বেশন পাওয়ার খুব ভালো, ন্যাপিরাস খুব ভালো প্রিভেন্ট করে। আর এটা একটা কটনি টাচ ফিনিশ রয়েছে, যেটা কিনা খুব মানে বাচ্চাদের মানে স্কিন ফ্রেন্ডলি বলতে পারো, যেটা অনেক ক্ষেত্রে অনেক ডায়পারে থাকে না। আর ওয়েটনেস ইন্ডিকেটর তো সব ডায়পারেই এখন রয়েছে। কস্টিংয়ের দিক থেকে এটা লিটল অ্যাঞ্জেল বা ওয়াওয়ার্স থেকে একটু বেশি, আবার বেবি হাগের থেকে অনেকটা কম। তো মোটামুটি আমার কাছে এটা ঠিকঠাক লাগে এই ডায়পারটা। আমি এর আগে প্যাম্পার্স ইউজ করেছি, প্রিমিয়াম কেয়ারটাও ইউজ করেছি, যেটার কস্টিংটাও হাই। বাট ওভারঅল যদি বলো আমার কাছে যে আমার ফেভারিট ব্র্যান্ড, সেটা আমি বলবো মামি পোকো প্যান্টস। অ্যান্ড আমি সেকেন্ডলি এটা অপশানে রাখবো লিটল অ্যাঞ্জেলকে। এটাও কস্টিং মানে চার্জেস হিসাবে এই ডায়পারটাও খুব ভালো। সো আমি এই দুটোকে মানে আমার ফেভারিট ব্র্যান্ড বলতে পারি। সো এটা তোমরা দেখে নাও এই ভিডিওটি, এবং তোমাদের অনেক হেল্প হবে বাচ্চাদের ডায়পার সিলেকশনের ক্ষেত্রে। থ্যাংক ইউ।